Hello everyone. Once again, I welcome all of you to my YouTube channel, Sir Abhishek Burman. Today is group verb or phrasal verb part 2. একাডেমিক ক্লাসগুলোতে নিয়ম করে প্রত্যেকটি পরীক্ষাতে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কমন। এবার আসে কম্পিটিটিভ পরীক্ষা, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, পাবলিক, সেমি গভর্নমেন্ট যত চাকরির পরীক্ষাতে আছে প্রতিটি পরীক্ষাতে বিভিন্নভাবে এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের উপর বিভিন্নভাবে প্রশ্ন আসে। তোমরা একাডেমিক ক্লাস থেকে শুরু করে কম্পিটিটিভ পরীক্ষার্থীদের যাতে কোনো বই অন্য কোথাও গিয়ে তোমাদের ফ্রেজাল ভার্ব কালেক্ট করতে না হয়, যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলোতে গুলোই বিভিন্ন পরীক্ষাতে আসে, সমস্ত ফ্রেজাল ভার্ব নিয়েই আমার বিশেষ অভিযান পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এর আগের দিন আমি আলোচনা করেছি ফ্রেজাল ভার্ব কি, কিভাবে বসে, রুট কি এবং এ থেকে এ পর্যন্ত ডিটেইলড ফ্রেজাল ভার্ব আমি লিস্ট তোমাদের দিয়েছিলাম এবং কিছু ট্রিক্স আমি বলে দিয়েছিলাম। আজ শুরু করব পার্ট 2, অর্থাৎ এল থেকে শুরু করে একদম এস পর্যন্ত যতগুলো ফ্রেজাল ভার্ব হয় এবং মোস্ট ইম্পর্টেন্ট লিস্ট আমি তোমাদের দিয়েছি। সো লেটস গো। ফার্স্ট অফ অল আমি তোমাদের আলোচনা করছি, আগের দিন বলেছি তবু একটু বলে দিচ্ছি। ফ্রেজাল ভার্বস বা গ্রুপ ভার্বটা কি? The verbs which are used with the prepositions, adverbs or both are called as phrasal verbs। অর্থাৎ ফ্রেজাল ভার্বগুলোতে এমন কতগুলি ভার্ব যার সাথে কখনো কখনো প্রিপোজিশন বসে, কখনো বা অ্যাডভার্ব বসে, কখনো প্রিপোজিশন এবং অ্যাডভার্ব দুটোই বসে। যে ভার্ব, সেই ভার্বগুলোই পড়ছি আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। These verbs give idiomatic meaning only when taken as a whole। অর্থাৎ ভার্বের সঙ্গে কখন প্রিপোজিশন বা অ্যাডভার্ব বা দুটোই বসে, যখন একসঙ্গে বোঝাবে তখন একটা ভিন্ন, অর্থাৎ ভার্ব বা প্রিপোজিশন বা অ্যাডভার্বের মিনিং বাদ দিয়ে একত্র করে একটা নতুন কোনো অর্থ বোঝায়। যে ভার্বগুলো, সেই ভার্বগুলোকে বলছি আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। চলো আমরা আলোচনা করছি। দেখো, আমি বললাম এর আগে তোমাদের এ থেকে একদম কে পর্যন্ত দিয়েছি, আজ শুরু হবে এল থেকে। লে অ্যাসাইড মানে কি? জমানো। এর ইংলিশ মিনিং কি? প্রিজার্ভস। আমি বলে দিয়েছিলাম তোমাদের বাংলা মিনিংটা তোমাদের জানতে হবে, কিন্তু মেইনলি তোমাদের পড়তে হবে প্রিজার্ভস ইংলিশ মিনিং। কেন? আমরা জানি আমাদের কিন্তু ইংলিশ থেকে ইংলিশই করতে হয়। বাংলা কেন জানতে হয়? একটু বুঝবার জন্য এবং সর্বোপরি আমাদের রাইটিং স্কিল বা স্পোকেন ইংলিশের যাতে আমরা বলতে পারি, সেই কারণে বাংলা জানা দরকার, কিন্তু মেইনলি জানবো আমরা ইংলিশ মিনিং। তো লে অ্যাসাইড মানে জমানো। এবারে কি করবে? প্রিজার্ভস ইংলিশ মিনিং। এবারে এটা দিয়ে কি করবে? সেন্টেন্স বানাবে। তো আমরা বিভিন্ন ভাবেই বলতে পারি। দা থটফুল পিপল প্রিজার্ভস মানি ফর দেয়ার ফিউচার ডেজ অর আপকামিং ডেজ। এবারে এই যে প্রিজার্ভস কথাটা দেওয়া থাকবে, তোমাদের আন্ডারলাইন করে দেওয়া থাকবে। এবারে প্রিজার্ভস কথার অর্থ আমরা জানি জমানো বা সেভ। এবারে তার মিনিং কি? তার ফ্রেজাল ভার্ব কি? লে অ্যাসাইড। উল্টো কথা, লে অ্যাসাইড হচ্ছে ফ্রেজাল ভার্ব, এর ইংলিশ মিনিং হচ্ছে প্রিজার্ভস। তাহলে প্রিজার্ভস দেখে কিন্তু আমরা লে অ্যাসাইড বসাবো। আবার চাকরির পরীক্ষাতে কখনো কখনো কি করে শূন্যস্থান দেওয়া থাকে, এই প্রিজার্ভস ওয়ার্ডটা দেওয়া থাকবে না, তখন তোমাকে কি করতে হবে? এই যে সেন্টেন্সটার মিনিং বাংলা মানে বুঝলে পরেই ব্রেইনে তোমাকে সাপ্লাই দেবে, আমি জানি জমানো ইংলিশের লে অ্যাসাইড, তখন ইজিলি ইউজ করতে হবে। আর যে একাডেমিক ক্লাসগুলো হচ্ছে একদম 7, 8 থেকে শুরু করে 12 ক্লাস পর্যন্ত, তখন নরমালি কি থাকে? সেন্টেন্স দেওয়া থাকে, তার মানে আন্ডারলাইন করা থাকে ওয়ার্ড, এই যে প্রিজার্ভ ওয়ার্ডটা দেওয়া থাকবে সেটা দেখেই আমাদের সিলেক্ট করতে হবে কোন ফ্রেজাল ভার্বটা হবে। একইভাবে লে বাই মানে সঞ্চয় করা, কিপ অ্যাসাইড। লে বাই সঞ্চয় করা, কিপ অ্যাসাইড। এবারে লে ডাউন মানে বিসর্জন দেওয়া, স্যাক্রিফাইস। স্যাক্রিফাইসড পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে স্যাক্রিফাইস হবে। লে ডাউন এটা ভীষণ ভাবে ইউজ হয়। হেমন্ত কারকারে laid কি করেছে? sacrificed his life at the time of 11 11 26/11, অর্থাৎ 2011 সালের 26শে সেপ্টেম্বর মুম্বাইয়ে যে হানা হয়েছিল, সেখানে হেমন্ত কারকারে বলে একজন এসটিএফ জওয়ান, তিনি জীবন কি করেছিলেন? বিসর্জন, স্যাক্রিফাইসড। তাহলে স্যাক্রিফাইসড এটা মিনিং,
এবার কোন ফ্রেজাল ভার্বের মিনিং? লে ডাউন, বিসর্জন দেওয়া। তাহলে এইভাবে কিন্তু কি করতে হবে? বাংলা মানে জেনে তারপর ইংলিশ মানে মুখস্থ করতে হবে এবং সেন্টেন্সে সেটা ব্যবহার করতে হবে, তাহলে পরে ইজি মনে থাকবে। একইভাবে লে আউট, আমাদের এটা খুব কমন ওয়ার্ড আমাদের। যখন আমরা বাড়ি তৈরি করি, ইঞ্জিনিয়ার আসেন যে আজকে লে আউট হবে, লেবার মিস্ত্রি রাখি আমরা, লেবার মিস্ত্রিরাও দেখবে বলে থাকে লে আউট হবে। লে আউট মানে হচ্ছে ডিজাইনড, আর যার বাংলা মানে হচ্ছে নকশা করা। লে অন মানে প্রলেপ দেওয়া বা পুট। লুক ব্যাক মানে পিছনে তাকানো। সাফার্ড রিভার্সেস বা রিভার্স। তাহলে দেখো এইভাবে কিন্তু কিন্তু ফ্রেজাল ভার্ব গুলো পড়তে হবে, বাংলা জানতে হবে, তারপরে ইংলিশ মিনিং গুলো বুঝে নিয়ে সুন্দর করে ম্যাচিউরড ব্রেইন একবার যদি প্রিজার্ভ করে ভালো করে বুঝে করা যায় এবং সেন্টেন্সে যদি আমরা এইভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের একসঙ্গে রাইটিং থেকে শুরু করে গ্রামার থেকে শুরু করে প্রতিটি পরীক্ষাতে কিন্তু আমরা সাকসেসফুলি আমরা করতে পারবো। চলো এবারে চলি নেক্সট স্লাইডে। কি দেখবো আমরা? লুক আউট মানে কাউকে খোঁজা। সার্চ মানে লুক আউট, নোটিশ জারি করেছে। তো লুক আউট মানে সার্চ, খোঁজা। লুক টু মানে সতর্ক থাকা, ইংলিশ মিনিং কেয়ার। লুক আপ মানে খুঁজে বার করা। ফাইন্ড আউট। মেক আফটার মানে তাড়া করা। সেজ, ফার্স্ট টেন্সে না হয় সেজ হতে পারে। মেক ফর মানে যাত্রা করা, মুভ টুয়ার্ডস। মেক আপ মানে অনেক কিছু হতে পারে। মেক আপ মানে মেটানো হতে পারে, সেটল। এবার পূর্ণ করা হতে পারে, কমপ্লিট। আরো হতে পারে। চলো আমরা নেক্সট দেখে নেব। মেক ফর মানে কোনো দিকে যাওয়া বা অগ্রসর হওয়া কোনো দিকে, ইংলিশ মানে কি? মুভ টুয়ার্ডস। মেক আপ মানে ক্ষতিপূরণ করা। আবার মেক আপ ফর মানেও ক্ষতিপূরণ করা, যার ইংলিশ মিনিং কম্পেনসেট। ভীষণ আসে এটা রেলে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রোড অ্যাক্সিডেন্ট হলে পরে এই যে কম্পেনসেট বা মেকআপের কথাটা ভীষণ ভাবেই আসে। মেক আউট মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। মেক অফ মানে চিন্তা করা। আবার কখনো নির্মিত বা নির্মাণ করাও হয়। চিন্তা করা হলে থিঙ্ক হবে, আর নির্মিত হলে কম্পোস্ট অফ হবে। তাহলে এবার নির্ভর করছে কিসের উপর? সেন্টেন্সের উপরে। মেক অফ মানে হঠাৎ চলে যাওয়া, ইংলিশ মিনিং লিভ সাডেনলি। নেক্সট দেখি আমরা মেক ওভার মানে হস্তান্তরিত করা, আর ইংলিশ মিনিং ট্রান্সফার। পুল আপ মানে থামানো বা স্টপ। এবারে পুল ডাউন মানে ভেঙে ফেলা, ডেমোলিশ। এটা ভীষণ আমরা ডেমোলিশ শুনি এবং পুল ডাউনে বলি পুল ডাউন। দ্য দ্য মিউনিসিপাল অথরিটি pulled down a wall which was built without taking proper permission from the municipality. The pull down মানে ভেঙে ফেলা, demolish. Pull together সহযোগিতা করা, cooperate. Put on মানে পরিধান করা, পরিধান করা। wear আবার ধারণ করা আছে, assume আবার ভান করা আছে, pretend। তাহলে দেখো এইভাবে মিনিং গুলো করতে হবে। চলো দেখে নিচ্ছি নেক্সট স্লাইড। পাস বাই মানে এড়িয়ে যাওয়া বা ওভারলুক। কখনো বা পে নো অ্যাটেনশন, পে নো অ্যাটেনশন। পাস ফর মানে বিবেচিত হওয়া বা হলো তাকে ভাবা, রিগার্ডেড বা রিগার্ড প্রেজেন্ট টেন্সে। পাস অন মানে হাতে দেওয়া, হ্যান্ড ওভার। নেক্সট পাস আপ মানে পাস আপ মিন্স প্রত্যাখ্যান করা, রিফিউজ। পুট অ্যাসাইড সরিয়ে রাখা, সেভ। নেক্সট চলে যাচ্ছি পুট বাই মানে সঞ্চয় করা, প্রিজার্ভ বা সেভ। পুট ইনটু প্রবেশ করা, এন্টার। পুট অফ মানে খুলে পড়া মানে টেক অফ। পুট অন মানে ভান করা, প্রিটেন্স। আর পুট অন মানে পরিধান করাও কিন্তু হয়, মনে রাখতে হবে। রান অ্যাবাউট মানে চারদিক করা বা মুভড বা মুভ। এবারে চলে যাচ্ছি রান অ্যাক্রস মানে সাক্ষাৎ হওয়া, মানে হঠাৎ সাক্ষাৎ হওয়াও হতে পারে, ইংলিশ মিনিং মিট বা মেট পাস্ট টেন্সে। রান ডাউন ভেঙে পড়া, ডেটোরিয়েটেড। রান ইনটু ঋণগ্রস্ত হওয়া, ফেল ইনটু ডেব্ট। রান আউট শেষ হওয়া, এক্সস্টেড। রান অ্যাওয়ে পালিয়ে যাওয়া, এসকেপ বা ফ্লি। নেক্সট চলে যাচ্ছি পুট আউট মানে নেভানো, এক্সটিংগুইশ। আবার পুট আউট মানে কি হয়? অসুবিধাগ্রস্ত করা হতে পারে, ইনকনভিনিয়েন্স। এবার দেখো পুট আপ, এটা কিন্তু একটু বেশ কমপ্লেক্স। পুট আপ বাস করা, ডিসাইড বা স্টে। আবার পুট আউট, পুট আপ মানে টাঙানো হয়, ফিক্স। আবার পুট আপ মানে চালানো বা লড়াই করা, ক্যারি অন ফাইট। তাহলে নির্ভর করবে কিসের উপরে? এই যে ওয়ার্ডগুলি আছে এগুলোর উপর নির্ভর করবে। এবং সর্বোপরি যদি শূন্যস্থান দেওয়া থাকে তাহলে পরে কি করতে হবে? টোটাল সেন্টেন্সটার এই বাংলা মানে জানা থাকলে পরে তুমি বাংলা মানে বুঝে যাবে, সেই অনুসারে এই ভাবটা কিন্তু নির্ভর করবে। অসুবিধা নেই, পুট আপ একটাই হয় সবগুলোর মিনিং। চলো পুট আপ উইথ মানে সহ্য করা, টলারেট বা এন্ডিওর। পুট অফ ও ডাবল মানে স্থগিত করা, পোস্টপন। পুট বাই মানে জমানো, সেভ। নেক্সট আসি পুট ডাউন মানে লেখা বা থামানো, লেখা হলে রাইট রাইট, আর থামানো হলে স্টপ। এবার পুট ফরওয়ার্ড মানে প্রস্তাব দেওয়া, প্রপোজ। রিড অন মানে পড়তে থাকা, কন্টিনিউ টু রিড। এবার
রিড আউট চিৎকার করে পড়া, রিড অ্যালাউড, রিড ওভার খুঁটিয়ে পড়া, রিড থরোলি। নেক্সট যাচ্ছি, দেখো রান ইনটু মানে জড়িত হওয়া, টু গেট ইনভলভ ইন বা ইনকার। আবার হঠাৎ দেখা হয়, এটাও হয়, মিট আনএক্সপেক্টেডলি। আবার ধাক্কা মারা হয়, কলাইড উইথ বা কলিড উইথ। নেক্সট আছে রান আউট বা নিঃশেষ হওয়া বা শেষ হওয়া, বিকাম এক্সহস্টেড। রান অ্যাওয়ে পালিয়ে যাওয়া, গো অ্যাওয়ে বা ফ্লি। রান আফটার মানে তাড়া করা, সেজ পার্সু হতে পারে, ফলো হতে পারে। রান ওভার চাপা পড়া, বি ড্রাইভেন ওভার ভীষণ আমরা জানি যে আজকে রোডের মধ্যে একটা রান ওভার হয়ে গিয়েছে, মানে বি ড্রাইভেন ওভার মানে গাড়ি চাপা খেয়েছে। নেক্সট আসছি রান ওভার, আবার কি উপচে পড়া, ওভারফ্লো। সি অফ, দেখো এটা দুটো মিনিং আছে, সঙ্গে গিয়ে বিদায় জানানো, কি হতে পারে অ্যাকম্পানি টু বিড গুড বাই। আবার আরেকটা দেওয়া হয়নি, আরেকটাও হতে পারে সি টু মানে ব্যবস্থা করা, ডিল উইথ, এটা কি হয় সি অ্যাবাউটও হতে পারে। এবার সি থ্রু মানে নির্ধারণ করা, ডিটেক্ট। সি অফ মানে বিদায় জানাতে যাওয়া বা সঙ্গে গিয়ে বিদায় জানানো, টু বিড গুড বাই। সেট অ্যাবাউট মানে শুরু করা, বিগিন টু ডু। নেক্সট আসছি, দেখো আমি পরের যে পার্টটা, অর্থাৎ এর পরে বাকি যতগুলি আছে সবগুলো একত্র করে পরের বুধবার ঠিক রাত্রি 8টা ডিটেইলড থাকবে। আমি বারবার বলছি এর পরে আর কোনো বই কোথাও তোমাদের যেতে হবে না, একত্র করে সবগুলো পাবে। এই কটাই যদি এইভাবে করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের কোনো ক্লাসের কোনো সমস্যা হবে না। এবং সর্বোপরি কম্পিটিটিভ এক্সাম এবং স্পোকেন ইংলিশ বা রাইটিং স্কিলে তোমার লেখা তোমার বলা সবার থেকে কমপ্লিটলি আলাদা হবে এবং সে ইমপ্রেসিভ হবে। গুড বাই।